শীতের এক কাঁপানো সন্ধ্যায় কুয়াশা নেমে আসে গ্রামে। পথগুলো চোখের সামনে মিলিয়ে যায়। চারপাশ নিস্তব্ধ, শুধু শিশিরের টুপটাপ শব্দ। এই কুয়াশার ভেতর একমাত্র আলো ছিল হরিচরণ দত্তের চায়ের দোকান। কেটলির ভাব কুয়াশার সঙ্গে মিশে অদ্ভুত পরিবেশ তৈরি করছিল। আগুনের উষ্ণতায় শরীর গরম হলেও মনে অজানা শঙ্কা ছিল। এই শীতের রাতে জোয়ার খেজুর তলায় যাস না কেউ? ইমরান, তুমি বিপদে পড়েছ। ইমরানের মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। রাহাত ভূতের ভয়ে রাতে বাইরে আসে না। এসব কুসংস্কার। ভূতের ভয় দেখিয়ে মানুষ ঠেকানো যায় না। চা শেষ করে তারা কুয়াশার ভেতর হারিয়ে গেল। রাত যত বাড়ছিল কুয়াশা তত ঘন হচ্ছিল। বাঁশঝাড়ের পথটা অস্বস্তিকর হয়ে উঠল। ছায়াগুলো যেন নিজেরাই নড়াচড়া করছিল। রাশেদ, চল ফিরে যাই, জায়গাটা ভালো লাগছে না। শেষমেশ তারা পৌঁছে গেল জোয়ার খেজুর তলায়। দিনের বেলা ঝোলানো হাড়িগুলো এখনো ঝুলছিল। গাছে উঠতে উঠতেই রাশেদের মনে হল পরিবেশটা হঠাৎ বদলে গেছে। পাতার ফাঁক দিয়ে হঠাৎ দুটি জলজলে চোখ তার দিকে তাকিয়ে রইল। চোখের পলকেই সেই চোখ দুটি মিলিয়ে গেল। একই সময়ে ইমরানের পেছনে কালচে কুয়াশার মতো কিছু একটা নড়ে উঠল। ঘুরে তাকাতেই কিছুই নেই। নামার সময় রাশেদের মনে হল কেউ যেন তার হাত ধরে টানছে। চল পালাই প্লিজ, চল পালাই প্লিজ, আমার কথা শোন। রাশেদ, এটা বিপজ্জনক, ফিরে চল। না, আমি যাব, তুই এখানে থাক। কিন্তু রাশেদ তার কথা শুনল না। রস ঢালতেই ইমরান আতকে উঠল। রংটা ছিল রক্তের মতো লাল। আমি এটা খাবো না। রাশেদ জেদ করেই রস খেয়ে নিল। রাশেদ, না, ওটা খেও না। ভয় পেও না, এটা আমার জন্য। কিন্তু রাশেদ, এটা বিপজ্জনক। দেখো, আমি ঠিক আছি। ঠিক তখনই কালো ছায়া বাতাস চিরে তার শরীরে ঠকে পড়ল। রাশেদের কণ্ঠ আর নিজের রইল না। আরিফ, তুই আমার জীবন নষ্ট করেছিস। 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 ইমরান বুঝে গেল ভূতে ভর করেছে। সাহায্য করো, ও আসছে। প্রাণ ভয়ে চিৎকার করতে করতে ইমরান দৌড়ে পালাল। না, থামো, দূরে থাকো, কেউ শুনছ? খেজুর গাছের তলা থেকে ধোঁয়ার মতো অবয়ব নামতে লাগল। হঠাৎ আরেকটি আত্মা রাশেদের শরীর থেকে বেরিয়ে এলো। দুটি আত্মা ভয়ঙ্করভাবে একে অপরের মুখোমুখি হল। এক ধাক্কায় ইমরান ছিটকে পড়ে গেল। লড়াই গাছের মাথার দিকে উঠে গিয়ে হঠাৎ থেমে গেল। রাশেদ মাটিতে অচেতন হয়ে পড়ে রইল। রাশেদ, রাশেদ, কি হয়েছে? তো কেউ আছেন? রাশেদ, প্লিজ, আমি এখানে আছি, ভয় পাস না রাশেদ। চিৎকার শুনে হরিচরণ দত্ত আর গ্রামের লোকজন ছুটে এলো। ভোরের আলো ফুটলেও অভিশাপ কাটেনি। আজও সেই গাছতলায় ঈর্ষা আর অনুতাপের আত্মারা ফিসফিস করে বেড়ায়।